ফ্রি ক্যাশ ফ্লো। বিজনেসে তো লাভ আছে, তারপরেও কেন হাতে টাকা থাকছে না? অধিকাংশ মালিকেরই প্রশ্নটা এরকমই থাকে। আপনাদের হাতে টাকা থাকছে না কারণ আপনার প্রফিট হলেও আপনার ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ না। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কথা বলতে চলেছি ফ্রি ক্যাশ ফ্লো নিয়ে। আমরা অনেকেই ফ্রি ক্যাশ ফ্লো এবং কোম্পানির প্রফিট বিষয়টি নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আসলে একটি প্রতিষ্ঠানের ফ্রি ক্যাশ ফ্লো বা কোম্পানির লাভ এক জিনিস নয়। কোম্পানির লাভ বা লসের মধ্যে বিভিন্ন নন ক্যাশ আইটেম অন্তর্ভুক্ত থাকে, যার কারণে এই লাভ বা লস দ্বারা প্রতিষ্ঠানের ফ্রি ক্যাশ ফ্লোর পরিমাণটা সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয় না। ফ্রি ক্যাশ ফ্লোকে বলা হয় একটি প্রতিষ্ঠান বা ব্যবসায়ের অক্সিজেন স্বরূপ। ধরুন আপনার কোম্পানি এক মাসে, একটা নির্দিষ্ট মাসে 10 লক্ষ টাকা আয় করেছে। এখন এই 10 লক্ষ টাকা থেকে আপনি আপনার অফিসের খরচ, ফার্নিচার বা বিভিন্ন ক্যাপিটাল মেশিনারি ক্রয় বাবদ 6 লক্ষ টাকা ব্যয় করেছেন। এই আয় হতে ব্যয় বাদ দেওয়ার পরে আপনার হাতে যে টাকাটা অবশিষ্ট রয়েছে সেটিই হলো আপনার ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো আমরা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে অপারেটিং ক্যাশ ফ্লোটা থাকে তার থেকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাদ দিলে যেটি থাকবে সেটি আমার ফ্রি ক্যাশ ফ্লো। এই ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে একটি কোম্পানি কি করতে পারে? এই ফ্রি ক্যাশ ফ্লো দিয়ে একটি কোম্পানি তার যে এক্সিস্টিং লোনগুলো রয়েছে সেই লোনগুলো শোধ করতে পারে, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারে, অথবা নতুন ব্যবসা বা নতুন প্রজেক্টে ইনভেস্ট করতে পারে। এখন আমি কখন বুঝবো যে আমার ফ্রি ক্যাশ ফ্লো ভালো অবস্থায় আছে বা কোম্পানি ভালো পজিশনে আছে? সাধারণত ফ্রি ক্যাশ ফ্লো যদি পজিটিভ হয় তাহলে ধরেই নেওয়া যায় কোম্পানি একটি পজিটিভ অবস্থায় আছে এবং কোম্পানির ফিউচারে গ্রোথের দিকে যাচ্ছে। কিন্তু ব্যাপারটি আসলে এমন সরলরৈখিকভাবে চলে না। অনেক সময় কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হলেও কোম্পানি যে ভালোর দিকে থাকতে পারে। যেমন মনে করুন নতুন স্টার্টআপ কোম্পানিগুলো তার ব্যবসা এক্সপানশনের জন্য অনেক বিনিয়োগ করে ফেলেছে, অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে অনেকগুলো টাকা খরচ করে ফেলেছে, যেটির রিটার্ন ভবিষ্যতে আসবে। কিন্তু নির্দিষ্ট বছরে আপনার ক্যাশ ফ্লো পুর অথবা নেগেটিভ হয়ে আছে। তার অর্থ এই নয় যে ওই কোম্পানিটি খারাপ বা ভবিষ্যতে উন্নয়নের সম্ভাবনা নেই। তবে সাধারণভাবে আমরা যদি পজিটিভ ক্যাশ ফ্লো থাকে তাহলে আমরা বুঝতে পারি কোম্পানি ভালো সিচুয়েশন আছে। তাই কোম্পানি সম্পর্কে ধারণা করার জন্যে শুধু আপনাকে ক্যাশ ফ্লোর উপর নির্ভর করে থাকলেই চলবে না, আপনার কোম্পানির অন্য খরচগুলো সম্পর্কেও যথাযথ এবং পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকা জরুরি। সুতরাং আমরা সামারি হিসেবে বলতে পারি একটি প্রতিষ্ঠানের সমস্ত আয় থেকে সমস্ত ব্যয় বাদ দেওয়ার পরে যতটুকু অবশিষ্ট টাকা থাকে সেটিই হচ্ছে আপনার ফ্রি ক্যাশ ফ্লো। সাধারণ দৃষ্টিতে ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ হলেই এটা ভালো অবস্থার ইঙ্গিত দেয়, বা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্যাশ ফ্লো নেগেটিভ হলেও কোম্পানির ভবিষ্যতে ভালো অবস্থা থাকতে পারে। এজন্য আপনার কোম্পানির পুরো সিস্টেমটা আপনাকে বিশ্লেষণ করে দেখাটা জরুরি। সুতরাং আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি এ ধরনের ভিডিও পেতে চান আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার মতামতের ভিত্তিতে নতুন করে ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।